একই ছাদের নিচে একটি দুটি নয়, 4 জন স্ত্রী নিয়ে সুখেই সংসার করছেন শৈল্য চিকিৎসক মোহাম্মদ নুরুদ্দিন। মানুষের কটু কথাকে পাশ কাটিয়ে তিনি চলছেন বলে জানালেন। পাশে লোকে কিছু বলে কথা আছে, পাশে যা বলো যেখানে আল্লাহর হুকুম, নবীর সুন্নাহ, আল্লাহর বিধান আছে, সেখানে আমরা যারা মুসলিম, আমরা যারা প্র্যাকটিস করি, আমাদেরকে নেগেটিভ চিন্তা করা যাবে না। হাদিসে যেটা আছে সেটা করতে হবে। যেখানে একজন স্ত্রী নিয়ে সংসার চালাতেই হিমশিম খায় স্বামী, সেখানে নবীর সুন্নাহ মেনে 4 স্ত্রী ও 2 এতিম সহ 9 সন্তান নিয়ে সুখেই কাটছে 44 বছর বয়সী নুরুদ্দিনের দাম্পত্য জীবন। সুস্পষ্টভাবে হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারী শরীফের মধ্যে, যদি কেউ মিসকিন অথবা বিধবাকে বিবাহ করে তার আমলনামায় প্রতিদিন রোজা রাখার সওয়াব লেখা হবে এবং সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব লেখা হবে এবং প্রত্যেক দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করলে যে নেকি লেখা হয় সেই নেকি লেখা হবে সহিহ মুসলিম, সহিহ বুখারী। 2012 সালে কক্সবাজারে মাত্র 50,000 টাকা দেনমোহরে নীলুপা ইয়াসমিনকে পারিবারিকভাবে বিয়ে করেন নুরুদ্দিন। এরপর প্রত্যেক স্ত্রীর সম্মতি নিয়েই করেছেন একাধিক বিয়ে, এমনকি বিয়ের সব আয়োজনও সেরেছেন সহধর্মিনীরা। আমি 2012 সালে প্রথম বিবাহ করার পরে থেকে আমি গবেষণা বা রিসার্চ যা বলেন শুরু করছি একাধিক বিয়ে নিয়ে। আমি 10 বছর পরে আসি, সফল হয়েছি 2য় বিয়ে, তারপরে 6 মাস পরে আবার 3য় বিয়ে, এরপরে 6 মাস পরে 4র্থ বিয়ে। অর্থাৎ এই 2012 সাল থেকে 2024 সালের মধ্যে আমার 4 জন বিবাহ হয়ে গেছে এবং একাধিক সন্তান আমার নিয়ত আছে ইনশাল্লাহ কমপক্ষে 20 জন সন্তান হবে। আরও যদি বেশি হয় কোনো অসুবিধা নেই, কারণ প্রত্যেকটি সন্তান আমার যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো হবে। 2022 সালে শরীয়তপুরে 2য় বিয়ে করেন স্বামীহারা ফাতেমা খাতুনকে। এরপর 2023 সালে 3য় বিয়ে করেন আয়েশাকে। সবশেষ 2024 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী নুরুন্নাহার শান্তাকে বিয়ে করেন নুরুদ্দিন। দ্বিতীয় বিবাহ করি প্রথম জন কুমারী এবং ইনি এতিম। আলহামদুলিল্লাহ আমি একটা সুন্নাহ এস্টাবলিশ করছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, যদি কেউ এতিমকে আশ্রয় দেয়, সেটা যে কোনোভাবে বিবাহের মাধ্যমে তো বেশি ভালো, বেস্ট, তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাসূল বলছেন সে আমার সাথে জান্নাতে এভাবে এত কাছে থাকবে। তো আমি সেই সুন্নাহটাও আদায় করছি। দ্বিতীয় বিবাহ করছি আমি ঢাকা বিভাগ শরীয়তপুর জেলা থেকে। উনি বিধবা, ওনার 2 জন এতিম সন্তান ছিল, ওদেরও দায়িত্ব নেওয়ার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। তো এতিম এবং বিধবার দায়িত্ব আমি নিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা একটা সুন্নাহ। তৃতীয় বিবাহ করছি আমি আপনার তাও ঢাকা বিভাগ কিশোরগঞ্জ জেলা। উনি খুব অসহায়, উনি কুমারী, অসহায় এবং মিসকিনের হাদিসও আছে, এটাও সুন্নাহ। এটাও আল্লাহ তাআলা আমাকে করাইছেন। তরুণ প্রজন্মকে অশ্লীলতা থেকে দূরে সরাতে বিয়ে অন্যতম মাধ্যম। সেই সঙ্গে সমাজের অবহেলিত ও নির্যাতিত নারীদের আশ্রয় দিয়ে ধর্মমতে একাধিক বিয়ে সুন্দর একটি সমাজ গড়তে ভূমিকা রাখে বলে জানান নুরুদ্দিন। সমাজে আমরা যখন করবো, 1 নম্বর হেল্প নারীরা উপকৃত হবে। আজকে আমাদের দেশে প্রায় যেখানে জরিপ করা হয়েছে 30 লক্ষ বিধবা, ডিভোর্সি, অসহায়, এতিম, মিসকিন নারীরা অবহেলিত, বিবাহ হচ্ছে না, বিবাহ প্রস্তাব আসতেছে না। যখন একাধিক বিবাহ হবে সেখানে ডিভোর্স, বিধবা, আরমালা, অসহায় নারীরা কেউ থাকবে না। তখন আপনার যদি একটা, ধরেন আমার একটা স্ত্রী ভালো আছে, আমি চাইলে আরেকটা কালো মেয়েকে বিয়ে করতে পারবো। একাধিক বিয়ে চালু হলে এটা সহজ। তো সেই সুবাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহগুলো করছেন, আল্লাহর বিধানগুলা দাঁড়িয়ে আছে কিয়ামত পর্যন্ত। কোরআন সর্বকালীন সর্বজনীনভাবে কাজ করবে, আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। নুরুদ্দিনের 4র্থ স্ত্রী এখন সন্তান সম্ভাবা। প্রতিটি সন্তানকে বড় আলেম ও কোরআনের হাফেজ করতে চান তিনি। নবী সাহাবীদের মতো আদর্শের স্বপ্ন দেখেন নুরুদ্দিন। পাশাপাশি প্রতিবেশীরাও তাকে দিচ্ছেন ধন্যবাদ। একাধিক বিয়েটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত সুন্নাহ, উনি নিজে করে গেছেন। এটা নুরুদ্দিন সাহেবকে আমি ধন্যবাদ দিব। উনি একটা প্রতিষ্ঠিত সুন্নাহ, অথচ বাংলাদেশে মৃত এই সুন্নাহকে উনি এস্টাবলিশ করেছেন। তো বাংলাদেশে যারা সামর্থ্যবান আছেন এবং যাদের ইচ্ছা আছে, সাথে সাথে যারা ইনসাফ করার মতো সামর্থ্য রাখে, তারা একাধিক বিয়ে করতে পারে। এমন নয় যে এটা বাধ্যতামূলক করতে হবে, তবে এটাকে অস্বীকার করা যাবে না। অস্বীকার করলে এটা ঈমান ভঙ্গের কারণ হবে। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।